হচ্ছে আমার বাপের বাড়ি, আমার বাড়ি হচ্ছে বাগলাপির। আমি এখানে আসছি হোসেনপুর সেনপাড়া প্রদীপের বাড়িতে। হচ্ছে 1 বছর আগেও আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসছে এবং কি ঘর সংসারও করছি। করার পর উনি আমাকে হচ্ছে বাবুরহাট ইপিজিটে রেখে আসে, এখনও বাড়িতে আলাদা করে বিয়ে করতেছে। তাই আমি শুনে এখানে আসি যে যাতে করি আমি আমার স্বামীকে চাই, সেই জন্য আমি ওইখান থেকে এখানে আসি। এখন কিছুতেই ছেলের বাবা মা কেউ মানে দরজা খুলতেছে না, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কতক্ষণ হচ্ছে আসার আপনার? আমার 1 ঘন্টা হয় আসে, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। তখন থেকে আমি এখানে দাঁড়াই আছি, দরজাও খুলে না কিংবা কারোর কোনো কথাও শুনতেছে না। ছেলের নাম কি? ছেলের নাম প্রদীপ রায়, বাপের নাম নরেশ। করণীয় এখন আমার হচ্ছে যে আমি আইনত ব্যবস্থা নিব, যে কি করবে ছেলে, ওকে ওর মুখ থেকে আমি শুনতে চাই আইনত ব্যবস্থার মাধ্যমে যাওয়া হবে। মানে ওর ফ্যামিলির লোক, আমি এইখানে আসি সংসার করার পর ওর ফ্যামিলির লোক বলতেছে যে তোমরা বাইরে যেয়ে কিছু করে আসে তোমাদের অনুষ্ঠান দিব, এই কথা আশ্বাস দিয়ে আমাকে এখান থেকে পাঠাই দিছে। আমি কখনোই যাইতে চাইনি যে আমি যাব না, আমি এখানেই থাকবো। তখন ছেলের মা বাবা বোঝাইয়ে আমাকে ওইখানে পাঠাই দিছে। যাওয়ার পর ওনার ছেলেকে ওনারা টান দিয়ে নিয়ে আসছে। আর তখন আমি ওখানে একাই চাকরি করে বাসা ভাড়া ওখানে নিয়ে দিছে, বাসা ভাড়াও দেয়নি, এমনকি দোকানে যে বাকি করছে সে টাকা পর্যন্ত দেয়নি, না দিয়ে ছেলে চলে আসছে। আপনার বাসা তো আবার ওর সাথে পরিচয় হচ্ছে ফেসবুকে। ফেসবুক থেকে ওর সঙ্গে আমি কথা বলছি, বলার পর তখন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক প্রায় 7 বছর ধরে। আর বিয়ে হবার মাত্র 1 বছর, সম্পর্ক হচ্ছে 7 বছরের। প্রথম দেখা কোথায় হয়? প্রথম দেখায় আমাদের দিনাজপুরে হয়। দিনাজপুর থেকেই কথাবার্তা, মানে ফার্স্ট টাইম উনি দিনাজপুরে যাওয়ার পরে আমার সঙ্গে কথাবার্তা হয়। তার আগে আমি ছেলেকে দেখিনি। দেখা অনেক কয়েকবার হয়েছে, মানে উনি ঢাকা পর্যন্ত গিয়েছিল, আমি ঢাকা তখন ছিলাম, উনি ঢাকা পর্যন্ত আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আবার দিনাজপুরে এদিকে সৈয়দপুরে রং